পৃথিবীতে একাকিত্ব জীবনের মতো স্বাধীন, নির্ভেজাল, টেনশনমুক্ত জীবন আর কোথায় পাওয়া যাবে না। হয়তো একাকিত্ব জীবনে বউ থাকে না, পরিবার থাকে না, রান্না বান্না নিজে করে খেতে হয়। তারপরেও নিজে তো নিজের মতো করে যেটা খুশি করা যায়। কিন্তু বিবাহিত জীবন একটা ঝামেলার জীবন। যারা বিয়ে করেন তারাই জানবেন। এই বউ আসলো, বউ এসে কত রকম কথার আপনাকে কৈফিয়ত দিতে হয়। মানে বিয়ে করলে মনে হয় যে একটা পুরুষ একটা নারীর কাছে বিক্রি হয়ে যায়। মানে মনে হয় যেন দিনে রাত্রে 24 ঘন্টা সেই নারীকে আপনার কৈফিয়ত দিয়ে চলাফেরা করতে হবে। আর একাকিত্ব জীবনে সত্য বলতে যে আপনার যেটা খুশি, আপনি এখন দাঁড়িয়ে থেকে মুতলেন না বসে থেকে মুতলেন, দাঁড়িয়ে থেকে খেলেন না বসে থেকে খেলেন, আপনি দাঁড়িয়ে থেকে হাগলেন না বসে থেকে হাগলেন, দেখার মতো কেউ নেই ভাই। এই জন্য বলতেছি যে একাকিত্ব জীবনটা সব থেকে সুখের। এটা আমাদের সমাজের মানুষেরা মেনে নেবে না, বলবে যে পুরুষের সমস্যা আছে। অথবা কোনো নারী যদি এরকম একাকিত্ব লাইফ কাটায় তাহলে বলবে নারীর সমস্যা আছে। কিন্তু আসলে ভাই, সমস্যা দিয়ে কথা না, কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে সুখী থাকতে হবে। আর সুখী থাকতে হলে আমি মনে করি যে আমি তো বিবাহিত, আমি সেই জন্যই বলছি, যদি আমি বিবাহিত না হতাম তাহলে আমি আমার লাইফটাকে কতটা সুন্দর করে এনজয় করতে পারতাম। আর অল্প বয়সে বিয়ে করতেছো, মনে করতেছো যে বিয়ে করে কি হয়ে ফেলেছি, কত বড় মাপের মানুষ হয়ে গেলাম, বাবা বাবা। কিন্তু বিয়ে করে দেখো, হয়তো তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবে ভালো চাকরি বাকরি করে, কিন্তু দিন শেষে তোমার জীবনের যে নিজস্ব স্বাধীনতাটা সেটা তুমি হারিয়ে ফেলবে। তুমি একদিন রাতে দেরি করে বাসায় ফিরলে তোমার বউকে তোমার কৈফিয়ত দিতে হবে। তুমি একদিন একটা বিষয় নিয়ে যদি তুমি ধরা পড়ে যাও, বাপ রে বাপ, তোমার আর কোনো নিস্তার নেই। তাই জন্য তোমাদের বলি, তোমরা সবাই বিয়ে করো, ভেবে চিন্তে করো, আগে নিজের লাইফটাকে এনজয় করো, লাইফটাকে এনজয় করো। তাই বলে এটা নয় যে তোমরা সারাটা জীবন সিঙ্গেল থাকবে, একাকিত্ব থাকবে, তা নয় কিন্তু। তবে লাইফ পার্টনারটাও তোমার নিজের মনের মতো হতে হবে। যাকে তুমি বিয়ে করতেছো ভেবে চিন্তে করবা, যেন সে তোমার কথা মতো, তোমার প্রতি খেয়াল রাখা, নজর দেওয়া, সব কিছু মিলিয়ে যেন সে তোমার জীবনের টেনশন না হয়, ঝামেলা না হয়। সে যেন নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসে, তোমার প্রতি বেশি খেয়াল রাখে। এরকম মেয়ে হলে তোমরা বিয়ে করো। আর যদি মনে করো যে ভাই বিয়ে করার পরে তোমার ওয়াইফ তোমাকে টর্চারিং শুরু করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে তোমার সাথে গন্ডগোল করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা বাঁধাচ্ছে, তোমার উঠা বসা, খাওয়া চলা, হাগা মুতা এক্সেট্রা এক্সেট্রা, তখন তুমি মনে করবে যে এই জীবনটা আমার আর ভিতরে রেখে লাভ কি। বুঝতেছো? মানে তখন তোমার আর বেঁচে থাকতে ইচ্ছে হবে না। তো এই জন্য বলতেছি যে লাইফে যদি লাইফ পার্টনারটা তোমার সঠিক না হয় তাহলে তোমার জীবনের কোনো মূল্য নেই। তুমি নিজেকে আগে সম্পূর্ণরূপে আগে এমন স্ট্রং ভাবে তৈরি করো যেন তুমি তোমার বউ কেন কারোর সামনে তোমার কৈফিয়ত দিতে না হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কৈফিয়ত দিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি কৈফিয়ত দিলে, নামাজ, সৎ পথে থাকা, নেক আমল, এই বিষয়গুলোতে। কিন্তু দুনিয়ার বিষয়ে বলছি যে তুমি কোনো মানুষ, এমন কোনো মানুষ, তোমার ওয়াইফ, তোমার বাবা মার কাছে তুমি কৈফিয়ত দিলে, বাবা মা কখনো সন্তানের খারাপ চাবে না। কিন্তু একজন নারী যে অন্যের মেয়ে, সে যখন তোমার ঘরে আসবে, সে যদিও তোমার স্ত্রী হয়, অনেকেই বলে যে স্ত্রীরা স্বামীর খেয়াল রাখে, স্বামীকে ভালোবাসে, যত্ন করে, আদর করে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। কোনো মেয়েই তার নিজের থেকে তার স্বামীকে বেশি ভালোবাসতে পারে না। যদি এটা হতো তাহলে বিয়ের আগে কোনো মেয়ে
অন্য পুরুষদের সাথে প্রেম করতো না। তোমরা দেখবে যে আজকালকার মেয়েরা সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তারা বিয়ে করে কোন বয়সে? তারা শহরের মেয়েরা দেখবে 30, তারপর 35, আবার 28, 27 এরকম বয়সে বিয়ে করে। তারা হচ্ছে লাইফের এনজয়মেন্টটাকে শেষ করে নেয়। শেষ করে শেষমেশ তারা কিন্তু টাকলাকে বিয়ে করে, একটা সরকারি চাকরিজীবী টাকলাকে বিয়ে করে। আর টাকলাকে বিয়ে করার পরে তাদের জীবনের যে পূর্বের যে মনে করো যে হাজব্যান্ডটি হাজব্যান্ডটি মনে করো যে প্রেমিক, সেই প্রেমিককে হাজব্যান্ডটি আমি ধরলাম, কেননা তারাও তো অনেক দিন ধরে স্টাডি করে, তার সাথে অনেক অনেক পথ এগোয় তারা। তো সেই তার জীবনের প্রথম যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ডটা যখন তাদের সাথে সময় পার করে, সময় পার করার বহুত দিন পরে তারা কিন্তু টাকলাকে বেছে নেয়। আর যার সাথে তুমি টাইমটা কাটালে সেও কিন্তু এনজয় নিচ্ছে, আবার দ্বিতীয়ত তুমিও এনজয় নিচ্ছ, কিন্তু শেষমেশ কিন্তু তারা টাকলাকেই বিয়ে করছে, টাকাওয়ালা। তো সাবধান এই ধরনের নারী থেকে। বিয়ে করবে এমন একটা নারী যে সদা সর্বদা তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি নজর দেবে, তোমার কথায় উঠবোস করবে, তোমার সকল কাজকর্মে সে সাহায্য করবে, এবং তোমাকে কোনো বিষয় নিয়ে তাকে কৈফিয়ত দিতে হবে না। ঠিক আছে? তো এরকম মেয়ে হলে বিয়ে করো।